আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সারোয়ার আহমেদ সোহান, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জন। বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। বৈকালীন চেম্বার করছি ঢাকার ফার্ম গেটের আল্লাজি হসপিটাল। আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো পিত্তথলির পাথর, তার চিকিৎসা এবং প্রতিকার। আমাদের দেশে অনেক রকম চিকিৎসা পদ্ধতি চালু আছে পিত্তথলি পাথরের জন্য। তবে ওয়ার্ল্ডে গোল্ড স্ট্যান্ড পিত্তথলি পাথরের চিকিৎসা হলো যদি কোনো রোগী তার পিত্তথলি পাথরের জন্য বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আসতে পারে, তার চিকিৎসা পদ্ধতি একটাই, তা হলো ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি, অর্থাৎ অপারেশনের মাধ্যমে পিত্তথলি সহ পাথর সহ পিত্তথলিটি ঘর থেকে অপসারণ করা। আজ আমরা 3জন রোগীর পিত্তথলি অপসারণ করেছি ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে। 3জন রোগী সাধারণত 3 ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন। প্রথম যিনি এসেছিলেন তিনি একজন 20 বছর বয়সী যুবতী মা, যিনি প্রেগনেন্সির সময় পিত্তথলি পাথরের কারণে কষ্ট পাচ্ছিলেন। পরবর্তীতে প্রেগনেন্সি শেষ হয়ে যাওয়ার পরে তিনি আজকে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করলেন এবং এই পাথর থেকে মুক্ত হলেন। দ্বিতীয় জন মধ্যবয়সী 45 বছর বয়সী একজন মহিলা, যিনি ডায়াবেটিস রোগে ভুগছেন, তার পাশাপাশি পিত্তথলি পাথর। ডায়াবেটিস রোগের কারণে তার পিত্তথলিতে পুষ জমা হয়েছিল এবং এই কারণে তার জ্বর, ব্যথা, বমি ছিল। আমরা পিত্তথলি পাথর সহ তার পিত্তথলি শরীর থেকে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে রিমুভ করি, যা পুষ সহ যে কষ্ট তিনি পাচ্ছিলেন এগুলো রিমুভ হয়ে যায়। তৃতীয় যিনি একজন মহিলা 60 বছরের বৃদ্ধা, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। তার পিত্তথলিতে পাথর হওয়ার কারণে তিনি ব্যথায় ভুগছিলেন। এই ধরনের ক্ষেত্রে যে মূল চ্যালেঞ্জটি থাকে তা হলো অপারেশনের সময় লিভার থেকে রক্তক্ষরণ হতে পারে। তবে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা তার পিত্তথলিটি রিমুভ করতে সক্ষম হয়েছি। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সঠিক সংবাদ সংগ্রহ করুন, সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।